হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গ্যাং অফ নির। আর আজকের ভিডিও হচ্ছে ওবিএস স্টুডিও টিউটোরিয়াল ভিডিও। আর এটা শেখার জন্য প্রথমে আমাদেরকে ওবিএস স্টুডিও উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে নিতে হবে। আর আপনারা ডাউনলোড লিংক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। আজকের ভিডিও হলো ওবিএস স্টুডিওর পরিচয়পত্র, মানে এটা কি কাজ করা হয়, কোথায় কি ফাংশন আছে, এই ফাংশনের কাজ কি, এই সম্পর্কে হলো আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই কাজগুলো কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। ওবিএস স্টুডিও যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করে নিচ্ছি। আর আমি ওবিএস স্টুডিও দিয়ে রেকর্ডিং করছি, এজন্য এখানে স্টপ রেকর্ডিং লেখা আছে, আর আপনাদের লেখা থাকবে স্টার্ট রেকর্ডিং। তো যাই হোক, শুরু থেকেই শুরু করা যাক। প্রথমে আসে সিনস। এটা হচ্ছে তেমন কোনো কাজ নাই, শুধু আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা সিন সিলেক্ট করতে হবে। আর মূল কাজ হচ্ছে এই সোর্সেস, এইখানে এখানে আপনার হচ্ছে মূল কাজ যে আপনি কি কি করবেন এখানে আপনারা পেয়ে যাবেন। যে আপনি উইন্ডোজ রেকর্ড করবেন, নাকি ব্রাউজার রেকর্ড করবেন, গেম রেকর্ড করবেন, নাকি কি রেকর্ড করবেন সেটা এইখানে আপনারা বুঝতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে আছে অ্যাপ্লিকেশন অডিও ক্যাপচার আর অডিও ইনপুট ক্যাপচার। এই দুইটাই হলো ভয়েসের জন্য, মানে যখন আপনি ভয়েস দিবেন আপনার ল্যাপটপে বা পিসিতে, যখন আপনি ভয়েস দিবেন তখন এই দুইটা আপনার কাজে লাগবে। আর অডিও আউটপুট ক্যাপচার, এটা হচ্ছে আপনাদের কাজে লাগবে এই ভয়েস দেওয়ার জন্য। আর ব্রাউজার হচ্ছে, মানে আপনি কোন ব্রাউজার করবেন, ক্রোম ব্রাউজার নাকি অপেরা, মানে ল্যাপটপে যে ব্রাউজার আছে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আর কালার সোর্স হচ্ছে আপনি যে এইখানে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে মানে কি কালার দিবেন সেই কালারও কিন্তু দিতে পারবেন, আর না দিলেও তো সমস্যা নাই। কিন্তু আপনি সব ধরনের কালারই এই ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে পারবেন এই কালার সোর্সের মাধ্যমে। তারপর নিচে রয়েছে ডিসপ্লে ক্যাপচার। ডিসপ্লে ক্যাপচার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ওবিএস স্টুডিও। ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে আপনি এই রেকর্ডিং করতে পারবেন, মানে মূলত রেকর্ডিং করবেন ডিসপ্লে ক্যাপচার, গেম ক্যাপচার আর হচ্ছে উইন্ডোজ ক্যাপচার। ডিসপ্লে ক্যাপচার হচ্ছে ডিসপ্লে ক্যাপচার আর গেম ক্যাপচার আর উইন্ডোজ ক্যাপচারের মধ্যে পার্থক্য আছে। তিনটা হচ্ছে এক হলেও এদের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে আপনারা সবকিছু রেকর্ডিং করতে পারবেন। মানে যেখানে আপনি যান, ওবিএস এ যান, মানে ল্যাপটপে আপনি যা যা করবেন সবকিছু রেকর্ডিং হবে। যদি ইউটিউবে যান অথবা ক্রোমে যান, যেখানেই যান সবকিছুই রেকর্ড হবে এই ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে। আর গেম ক্যাপচার হলো শুধু স্পেসিফিক গেম, মানে আপনি যে গেম খেলবেন সেই গেম আপনাকে সিলেক্ট করতে হবে, শুধু সেই গেমই আপনার রেকর্ডিং হবে। যদি ওই গেম থেকে আপনি চলে আসেন তাহলে অন্য কিছু আর রেকর্ডিং হবে না, শুধু গেমই রেকর্ডিং হবে। আর ইমেজ হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো ইমেজ, কোনো ছবি বা আপনার ভিডিওর লোগো বা যে কোনো কিছু যদি আপনি ইমেজ টাইপের কিছু যদি আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি এই ইমেজের মাধ্যমে এখানে ছবি অ্যাড করতে পারবেন। ইমেজ স্লাইড শো একই। আর মিডিয়া সোর্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিডিয়া সোর্সের মাধ্যমে আপনারা এখানে যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন, মানে মিডিয়া সোর্সের মাধ্যমে আপনি এই ভিডিওতে কি কি অ্যাড করতে যাচ্ছেন, মানে যদি আপনি এইখানে কোনো ভিডিও অ্যাড করতে চান যেটা আপনার ডাউনলোড করা আছে, সেই ভিডিও যদি আপনি অ্যাড করতে চান, অথবা অন্য কোনো ভিডিও যদি আপনি অ্যাড করতে চান, মানে আপনার ল্যাপটপ বা পিসিতে যে ভিডিও আছে সেই ভিডিও যদি আপনি এখানে অ্যাড করতে চান, যেমন বিভিন্ন মিমস অ্যাড করা হয়, তাহলে অ্যাড করার জন্য আপনি কি করবেন, এই মিডিয়া সোর্সের মাধ্যমে অ্যাড করা যাবে। আর সিন হচ্ছে এরকম বিষয়। আর টেক্সট তো বুঝেনি, যে আপনি যদি এখানে কিছু লিখতে চান
সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বা লাইক, মানে ভিডিওতে যদি কোনো কিছু আপনি লিখতে চান তাহলে টেক্সটের মাধ্যমে আপনি লিখতে পারবেন। আর ভিডিও ক্যাপচার ডিভাইস যদি আপনি সিলেক্ট করেন আর যদি এটা চালু করেন, তাহলে আপনার ল্যাপটপ বা পিসির যে মূল ক্যামেরা আছে, মানে ল্যাপটপের যে মূল ক্যামেরা আছে সেটা চালু হবে। এইটার মাধ্যমে আপনি ল্যাপটপের মূল ক্যামেরা চালু করতে পারবেন এবং আপনার চেহারা বা যেটা দেখা যাক না কেন ওটা এই ভিডিও ক্যাপচার ডিভাইসের মাধ্যমে আপনি চালু করতে পারবেন। আর উইন্ডোজ ক্যাপচার হচ্ছে কিছুটা গেম ক্যাপচারের মতো। উইন্ডোজ ক্যাপচারে শুধু আপনি নির্দিষ্ট ব্রাউজার সিলেক্ট করবেন, ওই নির্দিষ্ট ব্রাউজারে শুধু আপনি রেকর্ডিং করতে পারবেন, আর অন্য ব্রাউজারে গেলে রেকর্ডিং হবে না। তো সোর্সেস এটার ভিতর এই কাজগুলোই ছিল। আর অডিও মিক্সার হচ্ছে ভয়েস রিকগনিশন, মানে ভয়েস যখন দিবেন সেটা আপনার কত দ্রুত হচ্ছে, এই যে এখানে সেটা দেখা যাচ্ছে যে কত দ্রুত যাচ্ছে, কত জোরে হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে অডিও ইনপুট ক্যাপচার, আপনারা যে আমি ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে, আর এটা হচ্ছে ডেস্কটপ অডিও, মানে আপনি যদি কোনো ভিডিও চালু করেন সেটা অডিও থাকবে কিনা বা কত সাউন্ড হবে সেটা। আর যদি আপনি না রাখতে চান তাহলে এখানে শুধু একটা ক্লিক করবেন আর হচ্ছে এই ওই মানে সাউন্ডটা আর আসবে না। এটা আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন বিস্তারিত। আজকে শুধু পরিচয়টা জেনে নেন। আর কন্ট্রোলস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে স্টার্ট স্ট্রিমিং, এটা তো বললাম যে আপনাদের স্টার্ট রেকর্ডিং থাকবে, মানে স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট রেকর্ডিং, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, এই তিনটার হচ্ছে আলাদা আলাদা কাজ। আর এগুলো হচ্ছে সেটিংসের বিষয়। স্টার্ট স্ট্রিমিং হচ্ছে আপনি যদি কোনো প্ল্যাটফর্মে লাইভ করতে চান, ফেসবুক, ইউটিউব, যেখানে আপনি লাইভ করতে চান, এই স্টার্ট স্ট্রিমিং আপনার কাজে দিবে। আর রেকর্ডিং হচ্ছে আমার মতো যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান, এরকম ভিডিও রেকর্ড করতে চান, তাহলে আপনাকে এই স্টার্ট রেকর্ডিং ক্লিক করতে হবে, আর বন্ধ করার জন্য আপনাকে আবার ক্লিক করলে স্টপ হয়ে যাবে। আর স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা হলো আপনি যখন অনেক সময় হোয়াটসঅ্যাপ বা কোনো ভিডিও কলে প্র্যাঙ্ক হয়, এই স্টার্ট ভার্চুয়াল ক্যামেরার মাধ্যমে কিন্তু এই প্র্যাঙ্কটা হয়। এই স্টার্ট ভার্চুয়াল ক্যামেরার মাধ্যমে যখন আপনি কোনো প্ল্যাটফর্মে ভিডিও কলে কথা বলবেন, তখন এইখানে যা যা হবে ওই প্ল্যাটফর্মে তাই তাই আপনি দেখতে পারবেন, তাই তাই অন্যরা দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা হলো পরিচয়পত্র, এবং পরবর্তী ভিডিও আপনারা পাবেন এগুলার কি কি কাজ, মানে কি কি কাজ সেটা আজকে বললাম। আর এগুলো এই কাজগুলো কিভাবে করে এবং লাইভ সেগুলো করে আমি দেখাবো। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রিত। আজকের জন্য আল্লাহ হাফেজ।